হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি, একটি নতুন আবারও অ্যাপ্রেন্টিসশিপের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। এই ভ্যাকান্সিটি এসেছে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, বিভিএফসিএল। এই বিভিএফসিএল এর তরফে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সিটি এসেছে। এই অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সি এখানে তোমাদের কোন কোন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, তার সাথে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখব। তোমাদের ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে এখানে নোটিফিকেশনটি আউট হয়েছে 29/6/2026-এ। এটি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অ্যাক্ট অনুযায়ী কিন্তু বেরিয়েছে। তো তোমাদের এখানে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে তোমাদের টোটাল যারা গ্র্যাজুয়েট আছো, তার সাথে সাথে যারা ডিপ্লোমা আছো, তার সাথে সাথে যারা আইটিআই আছো, তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তো তোমাদের এখানে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 4 ইয়ার্স এর ডিগ্রি বা 3 ইয়ার্স এর বিটেক করা থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের টোটাল সিট হচ্ছে 2টি। যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট করেছো, তোমাদের যদি ডিপ্লোমা বা বিটেক করা থাকে, সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে 2টি। তার সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা বিটেক করেছো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 2টি। তার সাথে মেকানিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা করেছো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 2টি। তার সাথে সাথে এই মেকানিক্যাল ব্রাঞ্চের মধ্যে মেকানিক্যাল রিগার্ডিং যে সমস্ত আইটিআই গুলো হয়ে থাকে, সেই সমস্ত ট্রেডেরও কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেশিনিস্টের জন্য 1টি পোস্ট, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ড্রাফটসম্যান মেকানিক্যালের জন্য 1টি পোস্ট, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ওয়েল্ডারের জন্য টোটাল পোস্ট হচ্ছে 2টি, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটারের জন্য পোস্ট হচ্ছে 1টি, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিকের জন্য টোটাল পোস্ট হচ্ছে 1টি। তার সাথে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক ডিজেলের জন্য টোটাল পোস্ট 1টি। ইলেকট্রিক্যাল, যারা ইলেকট্রিক্যাল নিয়ে বিটেক করেছো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 2টি। যারা ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করেছো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 2টি। তার সাথে সাথে যারা ইলেকট্রিশিয়ান নিয়ে আইটিআই করেছো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 1টি। যারা ইনস্ট্রুমেশন নিয়ে বিটেক করেছো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 2টি। তার সাথে সাথে তোমাদের যারা ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেশন নিয়ে যারা ডিপ্লোমা করেছো, তোমাদের এখানে টোটাল পোস্ট হচ্ছে 2টি। তার সাথে সাথে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটারের জন্য টোটাল পোস্ট হচ্ছে 1টি। তার সাথে সাথে তোমাদের সিভিল নিয়ে যারা পড়াশোনা করেছো, সিভিল ইঞ্জিনিয়ারিং এ যদি বিটেক করা থাকে, সেই ক্ষেত্রে টোটাল পোস্ট হচ্ছে 2টি। তার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি ডিপ্লোমা করা থাকে, ডিপ্লোমাদের জন্য টোটাল পোস্ট হচ্ছে 2টি। তার সাথে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ প্লাম্বারের জন্য টোটাল পোস্ট 1টি, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ড্রাফটসম্যান সিভিলের জন্য টোটাল পোস্ট 1টি। তার সাথে সাথে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়েছো, বা ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং এ যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে, সেই ক্ষেত্রে 2টি পোস্ট আছে। তার সাথে ফাইন্যান্সের জন্য বিকম, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 1টি। তার সাথে হচ্ছে তোমাদের কেমিক্যাল ল্যাবের জন্য যারা বিএসসি করেছো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 2টি। আর এইচআর এ যারা বিএ বা গ্রাজুয়েশন করেছো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 2টি। টোটাল এখানে পোস্ট হচ্ছে 38টি। এই 38টি পোস্টের উপরে কিন্তু এই ভ্যাকান্সিটি বেরিয়েছে। তো তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করো। তোমাদের কাছে যদি ডিগ্রি বা এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাচ করে, তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে মিনিমাম এজ লিমিট আছে, সেটি 18 থেকে 24 বছরের মধ্যে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যারা গ্র্যাজুয়েট আছো, তার সাথে সাথে যাদের ডিপ্লোমা করা আছে, তোমাদের কিন্তু এনএটিএস যে পোর্টাল আছে, এনএটিএস পোর্টালে তোমাদের রেজিস্ট্রেশন করানো থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের যারা আইটিআই পাস আউট ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এনএপিএস পোর্টালে রেজিস্ট্রেশন করানো থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এই এনএটিএস এনএপিএস তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটারি। এটি প্রত্যেক জায়গায় যখনই ভ্যাকান্সি বেরোবে, সেখানেই তোমাদের এনএটিএস আর এনএপিএসটাই কিন্তু চাইবে। তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট থাকতে হবে। তার সাথে সাথে যাদের ক্যাটাগরি আছে, তোমরা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে থাকবে। তোমাদের এখানে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 30/6/2026 থেকে, আর তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে 31/7/2026 পর্যন্ত। তবে তোমাদের এখানে যে সিলেকশন আছে, এই সিলেকশনটি কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউর উপর বেস করেই হয়ে থাকবে। ফাইনাল সিলেকশন পার্সোনাল ইন্টারভিউর উপর বেস করেই কিন্তু হবে তোমাদের। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে, বা তোমাদের আপকামিং যে কোনো টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ রিগার্ডিং আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।